দেখুন আজকে খাসির মাংস রান্না করেছি, এই যে গোটা গোটা রসুন দিয়েছি। আর এই মাংসটা যা টেস্ট বলার মতো না এইভাবে রান্না করলে। আর এই রান্নাটা আমি কিভাবে করেছি ফুল ভিডিওটা অবশ্যই দেখতে হবে। দেখুন কি দারুণ হয়েছে রান্না। আর এটার যে ঝোলটা দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। আমি যেভাবে রান্না করেছি একটু প্লিজ আপনি ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখুন কি কালার হয়েছে, দেখুন বন্ধুরা কালার কি। হ্যালো আমার বন্ধুরা, আজকে আমি খাসির মাংস রান্না করব একটু অন্যরকম করে। প্রতিদিন তো বেটে সেটে রান্না হয়, আজকে না বেটেই রান্না করব। কেমন হবে বলুন তো বন্ধুরা। তো এখানে আমার এই যে হাফ কেজি খাসির মাংস আছে, আর এখানে প্রায় পোয়া খানিকের মতো তেলই দিয়েছে এরা। তো সে যাই হোক, আজকে রান্নাটা একটু অন্যরকম করে রান্না করব। এই যে সব দেখুন, এখানে গোটা গোটা সব রসুন নিয়েছি। আর এখানে আলু দিব ভেজে। আজকে একদম খাসির মাংসটা একটু ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করব। প্রেসার কুকারে রান্না হবে আজকে। দেখুন রান্নাটা তাহলে আমি কেমন করে করি। এই মাংস রান্নাটা যা টেস্ট লাগে তা বলার মতো না। বাচ্চারা আরো বেশি পছন্দ করে, মাংস একটু নরম হয় তো এই জন্য বাচ্চারা খুবই পছন্দ করে। আমি আগে প্রথমে সরিষার তেলটা দিয়ে দিচ্ছি। খাসি তো একটু তেলটা একটু কম করে দিলেও চলবে। তো সে যাই হোক, এখন আমি একটু এই যে কাঁচা মরিচ গুলো দিয়ে দিচ্ছি, একটু গোটা গোটা রসুন দিয়ে দিই, একটু পেঁয়াজ দিয়ে দিই। একটু রসুন একটু বেশি করে দিয়েছি, খেতে ভালো লাগে তো। আর এখানে দেখুন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, যেহেতু কাঁচামরিচ দেওয়া আছে কম দিলেও হবে। হলুদের গুঁড়া। আর এখানে হচ্ছে জিরা আদা বেটে নিয়েছি। আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, আমি একবারই দিয়ে দিচ্ছি। এখন ওই মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেলগুলো একটু পরে দিব, কারণ তেল না হলে গলে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে একটু হাত ধোয়া জল দিয়ে দিব, দিয়ে 3টা সিটি দিয়ে দিব। 3টা সিটি দিলেই আমার মাংসটা নরম হয়ে যাবে। তখন আমি আবার কড়াইতে একটু ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা আলুগুলো ভেজে নিব, একটু সরিষার তেল আবার দিয়ে দিই কড়াইতে। আলুগুলো ভাজলে খেতে ভালো লাগবে। একটু লবণ দিই, একটু হলুদ দিই কালার আসার জন্য। আমার ভাজা হয়ে গেছে, আমি এখন আলুগুলো তুলে নিব। দেখুন আলুগুলো কত সুন্দর হয়েছে ভাজা। একটু ভালো করে ভাজতে হবে, ঝাল ঝাল মাংসের ঝোল তো খেতে দুর্দান্ত লাগে। এখন তেলগুলো আমি একটু অন্য একটা বাটিতে তুলে রাখবো, রেখে আমি এই পাত্রতে মাংসটা ঢেলে দিব। দেখুন বন্ধুরা মাংসের কালারটা। এই ঝাল ঝাল খাসির মাংসটা খেতে খুবই ভালো লাগে। আর একটু আলু দিলাম বেশি করে এই কারণেই যে সকালে যখন একটু বাসি ঝোল ঝাল মানে থাকে, তখন বাসি ঝোলটা খুবই ভালো লাগে রুটিতে খেতে। এই জন্য মাংসটা একটু ঝোল করেই করবো। আলু দিয়েছি তো এই জন্য বাসি একটু মানে ঝোল থাকলে একটু রুটি সুটি দিয়ে খাওয়া যায়। এখন এই তেলগুলো দিয়ে দিই, তেলগুলো সিদ্ধ হতে লাগবে তো এই জন্য তেলগুলো এখন দিয়ে দিই। এই তেলগুলো ছাড়বে। দেখেন আমার মাংসের কালারটা যা সুন্দর হয়েছে না। এখন আমি বেশ অনেকক্ষণ কষাবো কিন্তু, তাহলে
আমি যে প্রেসার কুকারে মাংসটা রান্না করেছি তাহলে কিন্তু একদমই মনে হবে না। এখন এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিই। দেখুন কি দারুণ হয়েছে কালারটা। এখন আমি ঢেকে দিব। দেখুন এই যে গোটা গোটা রসুন দিয়েছি তো, এই যে কাঁচা মরিচ গুলো বেশ মানে সিদ্ধ হয়ে গেছে। এগুলো খেতেও ভালো লাগে যখন আপনি ভাতের সঙ্গে একটু কাঁচামরিচ পড়বে দাঁতের নিচে, ও কি দারুণ খেতে। আমার বাড়ির কর্তা তো এই মানে মাংসের ঝোলটা খুবই পছন্দ করে, মাংসটা এভাবে রান্না করলে উনি খুবই পছন্দ করে। একবার বাসায় এভাবে রান্না করে দেখবেন। এই যে দেখুন আমার কিন্তু মাংসের রান্না হয়ে গেছে। এই যে একটু ঝোল করে করেছি, একটু আলু দিয়েছি তো আর গোটা রসুন দিয়েছি, এটা খেতেও ভালো লাগে। এখন আমি নামিয়ে ফেলবো। আমার যে দেখুন তেলগুলা উপর থেকে ভাসতে শুরু করেছে।